শবে বরাতের নামাজ কি কোরআন হাদিসে আছে? শবে বরাত শব্দটি কি কোরআন হাদিসে আছে? শবে বরাতে কত রাকাত নামাজ পড়বো? শবে বরাতে উদযাপন করা যাবে কিনা, এবং শবে বরাতের নামাজ কি কি সূরা দিয়ে আদায় করব? তারপরে হলো যে শবে বরাতের রোজা কয়টি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আমাদের বাংলাদেশে শবে বরাত যখন আসে তখন একটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে শবে বরাত বিতর্কিত হয়ে যায়। এই শবে বরাত আসলে কোরআন হাদিসে আছে কিনা, বা শবে বরাতের রোজা কয়টি, শবে বরাতে কত রাকাত নামাজ পড়া লাগবে, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সামনে বাড়া যাক ইনশাআল্লাহ। প্রথমত কথা হলো, শবে বরাতের যে শব্দ নামটি, এখানে ফার্সি এবং আরবি দুইটা শব্দ দিয়ে এটা সমন্বয় হয়েছে। শব এটা ফার্সি শব্দ, অর্থ হলো রাত, আর বারাত অর্থ হলো মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। তো সরাসরি যেহেতু কোরআন এবং হাদিস এগুলার ভাষা ছিল বেশিরভাগই আরবি, মানে সম্পূর্ণ আরবি ছিল, তো সেই হিসাবে শবে বরাত শব্দটি একবারে এই নামে আসার কোনো কথা ছিল না। সেই হিসাবে শবে বরাত কিভাবে এসেছে? লাইলাতুল মিন নিসফি শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনী, 14 তারিখ দিবাগত রাতে যে রাতটা আসে এটাকে বলা হয় লাইলাতুল মিন নিসফি শাবান, যেটা হাদিসের মধ্যে এসেছে এভাবে। তো দ্বিতীয়ত কথা হলো যে আমরা শবে বরাতের নামাজ কিভাবে আদায় করব। দেখেন, শবে বরাতের নামাজ আদায় করার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো পন্থা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রিতে বেশি বেশি তিনি কি করতেন? ইবাদত করতেন। শবে বরাতে তিনি বেশি বেশি জিকির ও আজকার করতেন, ইস্তেগফার আদায় করতেন, ইচ্ছা মতো নফল নামাজ আদায় করতেন। কোন নির্দিষ্ট সূরা অথবা কোন নির্দিষ্ট এই পদ্ধতিতে তিনি কখনো কোনো নামাজ আদায় করতেন না, যেটা আমাদের বাংলাদেশে এখন বহুল প্রচলিত পাওয়া যায়, যে 11 বার সূরা ইখলাস বা 11 বার এটা, অথবা 11 বার অন্যান্য সূরা, এই ধরনের সূরা মিলাইয়া এভাবে আদায় করার সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। সেই হিসাবে আমরা এটা থেকে বিরত থাকা আমাদের জন্য উচিত। তো তৃতীয় কথা হলো যে শবে বরাতের উদ্দেশ্য করে রোজা কয়টি রাখা যায়? আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত অধিক পরিমাণে রোজা রাখেন কেন? তো তিনি বলছিলেন যে এই মাসে আমার বান্দাদের, আমার উম্মতের এবং আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে উঠানো হবে। তা আমি চাই আমার আমলনামাটা এমন ভাবে উঠুক, এমন সঙ্গে উঠুক যে আমি রোজাদার। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য রমজান মাস ছাড়া অন্যান্য মাসের তুলনায় অধিক পরিমাণে তিনি রোজা রাখতেন। তাই আমাদের জন্য উচিত আমরা এই মাসে বেশি বেশি করে রোজা রাখবো। তবে একটা সিস্টেম আছে, সেটা হলো আইয়ামি বীজের যে 3টা রোজা, 13, 14, 15, এই 3টা রোজা যদি আপনি রাখেন তাহলে শবে বরাতের যে দিনটা, এই দিনটাও আপনার রোজার ভিতরে এসে পড়বে। কিন্তু এটাকে ফরজ বা ওয়াজিব বা অতি গুরুত্বপূর্ণ মনে করে রোজা রাখলে এটা কিন্তু আপনার সমস্যা হবে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে এই রাত্রিতে ফুলসজ্জা এবং আলোকসজ্জা এবং কোন ধরনের অনুষ্ঠান করা যায় হবে কিনা। আসলে এই জিনিসটা, এটা হলো এমন একটা রাত্র লাইলাতুল নিসফে শাবান, যে রাত্রিটা আমাদের বেশি বেশি ইবাদত করা প্রয়োজন। যদি আমরা আলোকসজ্জা এবং যদি আমরা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান করতে গিয়ে যদি আমাদের এই রাত্রে ইবাদতের বিঘ্ন ঘটে, তাহলে তো আর যেই মূল কামটা হওয়ার কথা আমাদের, সেই মূল কামটাই আর হবে না। তো আসুন আমরা এই ধরনের আলোকসজ্জা এবং আমাদের অনুষ্ঠান থেকে বিরত থেকে আমরা এই রাত্রটা একাগ্র চিত্তে আল্লাহ তাআলার কাছে ইবাদত করি এবং নিজেদের গুনাহের জন্য মাফ চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।